বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই টিকিটিং ও পরিবহনের শৃঙ্খলা আনার এই মহতী আলোচনা সভার সম্মানিত সভাপতি, এদেশের মালিকদের অভিভাবক, পরিবহন সেক্টরকে যিনি এটি শৃঙ্খলায় আনার জন্য, মাফিয়া মুক্ত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সম্মানিত মহাসচিব, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় বড়ভাই সাইফুল আলম, সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে প্রিয় মালিক ও শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য দিবে ভাই, আমরা শুনব। সুস্পষ্টভাবে একটি কথা বলতে চাই, 5 আগস্টের পরাজিত শক্তি মাফিয়ারা যারা পরিবহনকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ধরা পড়লে পিঠের চামড়া থাকবে না, চামড়া রাখা হবে না। ভালো হয়ে যান, 17 বছর বাংলাদেশের পরিবহনকে লুটপাট করেছেন, বাংলাদেশের পরিবহনকে অস্থিতিশীল করার চেষ্টা করা হবে। যেখানে পাওয়া যাবে সেখানে সালাম কালাম দেওয়া হবে। সুতরাং মালিক শ্রমিক আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, যে কোনো শক্তির বিরুদ্ধে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো ব্যবস্থা নিতে আমরা সক্ষম হবে বলে মনে করি। আমরা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিবের কাছে আহ্বান রাখবো, আপনার সামনে দাঁড়ানো একটি বিআরটিসি বাস কখন আসে আর কখন ছেড়ে যায় তার কোনো শেষ নেই। রোড পারমিট নেই, কাগজ নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। অথচ আমার সাধারণ পরিবহন মালিক করে একটু কাগজের সমস্যা থাকলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, এই সমস্যা রং উঠে গেছে, ড্রাইভিং লাইসেন্সের ডেট ফেল, বিভিন্ন অজুহাতে মামলা করে প্রশাসন। আপনি এই ব্যাপারে শ্রমিকদের এই ব্যাপারগুলো প্রশাসনের সাথে আলাপ করে, আমার শ্রমিক যদি ঠিক থাকে তাহলে আমরা মালিকদের ঠিক থাকবো, আর আমরা মালিক শ্রমিক যদি ঠিক থাকি, আপনার প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ঠিক থাকবে। এই আশ্বাস রেখে আপনার থেকে আমরা দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জিন্দাবাদ।